আমাদের চাহিদা তো কোনো শেষ নেই। আমাদের চাহিদা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেছে আল হাকুমুত তাকাসুর, মানুষ খুব চাকচিক্যময় করে দিয়েছে সম্পদের লালসা। সেটি ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ যে মাকাবির কবর পর্যন্ত সে না যাবে। কাক তুমি সবচেয়ে বেশি সুখী। আমি সুখী? হ্যাঁ, আমার কাছে মনে হয় তুমি সবচেয়ে সুখী, কারণ তুমি দিব্যি উড়ে বেড়াও। তোমাকে কেউ, তুমি কোনো বারান্দা গেলে কোনো ভয় থাকে না যে তোমাকে কেউ খাপ করে ধরে ফেলবে। সবসময় ময়লা আবর্জনাগুলো খেয়ে ফেলো, গন্ধযুক্ত জিনিসগুলো খেয়ে ফেলো, খেয়ে মানুষের রাস্তাঘাটকে পরিষ্কার রাখো। তুমি সমাজ সেবা করো, মানুষের সেবা করো। তুমি যদি তোমার কাক তো চিনেন আপনারা, কাকদেরকে আমরা পাখি মনে করি না, যদিও কাকরা হচ্ছে, কাকদেরকে বলা হয় স্বেচ্ছাসেবী পাখি, কিন্তু কাকদেরকে আমরা পাখি মনে করি না। সকল পাখি যখন আমাদের এই বারান্দায় আসে আমরা খুব চমৎকৃত হই, খুব আনন্দিত হই, কিন্তু একমাত্র কাক আসলে আমরা দুধ করে তাড়িয়ে দিই। একবার একটা মেয়ে, চেহারা ভালো না, আত্মহত্যা করার জন্য চেষ্টা করছে। ওই মেয়ের বারান্দায় সবসময় একটা কাক আসতো, মেয়ে কখনো তাড়াতো না। তখন কাক এসে বললো, এই তুমি আত্মহত্যা কেন করছো? বলে, দেখো আমাকে মানুষ সম্মান দেয় না, সমাজে আমি কোথাও যেতে পারি না, তো এই জীবন রেখে লাভ নেই, জীবনটা আমি শেষ করে দিব। তখন কাক বললো, দেখো একসময় আমারে মনে হতো যে জীবন রেখে কোনো লাভ নেই, একসময় আমারে মনে হতো যে আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, আমাকে মানুষ পাখি মনে করে না। একসময় আমার কাছে খুব হতাশ মনে হতো, আমার কাছে মনে হতো টিয়া পাখি সবচেয়ে এই সম্মানিত পাখি, তাকে সবাই সম্মান দেয়। এই জন্য একবার আমি টিয়া পাখির কাছে গিয়েছিলাম, টিয়া পাখিকে বললাম, আচ্ছা তুমি তো খুব আনন্দিত, তোমাকে মানুষ খুব তুমি যখন বারান্দা আসো সবাই তোমার সাথে সেলফি তুলে, তোমাকে ধরার চেষ্টা করে, তোমাকে খাওয়ানোর চেষ্টা করে, তোমাকে পালার চেষ্টা করে। টিয়া পাখি বললো, কি বলো আমি সুখী? কে বলেছে আমি সুখী? তুমি ভাবো আমি সুখী? আমি সবসময় আতঙ্কে থাকি, কোনো একটা বারান্দা যাবো, মানুষ আমাকে খাপ করে ধরে ফেলবে, ধরে খাঁচার মধ্যে বন্দি করে ফেলবে, আমি সবসময় আতঙ্কে থাকি। আর তুমি বলো আমি সুখী? সবচেয়ে সুখী হচ্ছে রাজহাঁস। রাজহাঁস দেখো, রাজহাঁস সকালে মালিক তাকে বের করে দেয়, সে সারাদিন ধরে ঘুরে, পানিতে ঘুরার পর ময়লা আবর্জনা পানিতে সারাদিন নামার পরে উপরে, পানির উপরে উঠে নিচে একটা ঝাঁকুনি দিয়ে সকল ময়লা ফেলে দেয়, ফেলে দিয়ে আবার সে তার ঘরে যায়। মালিক অপেক্ষা করে কখন হাঁস আসবে, তাকে একটু খাবার দিবে, খাবার দিয়ে তাকে ঘুমের ব্যবস্থা করে। সে কখনো বাইরে যায়, কখনো আবার ঘরে ঢুকিয়ে। রাজহাঁসের মতো সুখী আমি কখনো দেখিনি। তো তাই তখন এই কাক গেল রাজহাঁসের কাছে, রাজহাঁস তুমি নাকি অনেক সুখী মানুষ। রাজহাঁস বলছে আমি সুখী? কে বলেছে আমি সুখী? বলছে হ্যাঁ আমি তো শুনেছি তুমি নাকি অনেক সুখী মানুষ। বলছে না আমি তো সুখী না, সুখী তো ময়ূর, দেখো কত সুন্দর দেখতে থাকে। ময়ূরকে মানুষ, ময়ূরের কাছে আসে মানুষকে ছবি তোলার জন্য, ময়ূরকে সবসময় মানুষ ওন করে, সবচেয়ে সুখী হচ্ছে ময়ূর। তখন কাক তো চিন্তায় পড়ে গেল, যাতে ময়ূরের কাছে একটু যাই, সে সুখী কিনা। ময়ূরের কাছে গিয়ে দেখে চিড়িয়াখানা টিকিট দিয়ে মানুষ ঢুকছে ময়ূরকে দেখার জন্য। সে বলছে হ্যাঁ আসলে তো সুখী, টাকা খরচ করে মানুষ ঢুকছে তাকে টিকিট খরচ করে দেখা করার জন্য, তার মানে তো সে অনেক সুখী। সে যাওয়ার পরে ময়ূরকে বলে, ময়ূর তুমি নাকি অনেক সুখী? সে বলেছে আমি সুখী? কি বলো আমি সুখী? আমাকে সার্বক্ষণে আবদ্ধ করে রাখি, আমি একটু বের হতে পারি না, কোথাও মুভ করতে পারি না। আমি কে বলে জানো, আমার কাছে মনে হয় কাক তুমি সবচেয়ে বেশি সুখী। আমি সুখী? হ্যাঁ, আমার কাছে মনে হয় তুমি সবচেয়ে সুখী, কারণ তুমি দিব্যি উড়ে বেড়াও। তোমাকে কেউ, তুমি কোনো বারান্দা গেলে কোনো ভয় থাকে না যে তোমাকে কেউ খাপ করে ধরে ফেলবে, ধরে খাঁচার মধ্যে বন্দি করবে। তুমি মানুষের জন্য কাজ করে যাও, তুমি সবসময় ময়লা আবর্জনাগুলো খেয়ে ফেলো, গন্ধযুক্ত জিনিসগুলো খেয়ে ফেলো, খেয়ে মানুষের রাস্তাঘাটকে পরিষ্কার রাখো। তুমি সমাজ সেবা করো, মানুষের সেবা করো। তুমি যদিও তোমাকে মূল্যায়ন করে না, কিন্তু তুমি তো নিজের আনন্দ পাও সেবা করতে গিয়ে, যে তুমি পৃথিবীর যে ময়লাগুলো আছে, সেই ময়লাগুলো তুমি খেয়ে এই সমাজকে পরিষ্কার করো। তোমার মতো সুখী আমার কাছে কোনো প্রাণী নেই। কাক বললো, কথা তো সত্য, আমি তো এতদিন ভাবিনি, আমি ভেবেছি আমার মতো অসুখী কোনো প্রাণী নেই। আমি আজকে বুঝতে পারলাম যে আমার মতো সুখী কোনো প্রাণী পৃথিবীতে নেই। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো? আমরা প্রত্যেকেই মনে করি আমি অসুখী, আমরা প্রত্যেকেই মনে করি আমার জীবনে কোনো আনন্দ নেই, কিন্তু নিজেকে ওন করতে হবে। নিজের যতটুকু আছে ততটুকু। আমাদের ধর্ম কি বলেছে, আমাদের রাসূল কি বলেছে? আমাদের রাসূল বলেছে তুমি সবসময় নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাবা না। কারণ তুমি যদি উপরের দিকে তাকাও তাহলে তুমি সবসময় হতাশ হবা, ইস উনি আজকে এই অবস্থায়, আমি যদি যেতে পারতাম। আমাদের চাহিদা তো কোনো শেষ নেই। আমাদের চাহিদা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেছে আল হাকুমুত তাকাসুর, মানুষ খুব চাকচিক্যময় করে দিয়েছে সম্পদের লালসা। সেটি ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ যে মাকাবির কবর পর্যন্ত সে না যাবে। তার মানে আমাদের সম্পদ, যার একটা গাড়ি আছে সে চিন্তা করে দুটো গাড়ি রাখবে, যার দুটো গাড়ি আছে সে চিন্তা করে আমার একটা প্রাইভেট জেট লাগবে, যার প্রাইভেট জেট আছে সে বলে না শুধু প্রাইভেট জেট তো হবে না, আমাকে সাবমেরিন লাগবে, আমি সমুদ্রের নিচে যাব। তার মানে মানুষের চাহিদা কখনো শেষ হয় না। শেষ হওয়ার জন্য আপনাকে সুখের চিন্তা করতে হবে। আপনারা জানেন